झालसा रांची के निर्देशानुसार चल रहे 90 दिवसीय आउटरीच से विधिक जागरूकता कार्यक्रम के तहत की गई जागरूकता। झालसा रांची के निर्देशानुसार जिला विधिक सेवा प्राधिकरण पाकुड़ के तत्वाधान में प्रधान जिला और सत्र न्यायाधीश सह अध्यक्ष जिला विधिक सेवा प्राधिकरण पाकुड़ शेषनाथ सिंह के निर्देश पर सचिव अजय कुमार गुड़िया के मार्गदर्शन में आयोजित हो रहे 90 दिवसीय आउटरीच से विधिक जागरूकता कार्यक्रम पाकुड़ जिले के सभी प्रखंडों में चलाया गया। इस दौरान पाकुड़ के तारानगर पंचायत के ग्रामीण क्षेत्र में पीएलवी याकूब अली, सायम अली, मैनुअल शेख ने संयुक्त रूप से बाल विवाह, बाल श्रम, डायन प्रथा, सरकार द्वारा चलाई जा रही योजनाओं पर विस्तृत जानकारी दी। और वहीं उत्क्रमित उच्च विद्यालय गोपीनाथपुर पाकुड़ में पीएलवी अमूल रत्न रविदास एसारुल शेख ने जिला विधिक सेवा प्राधिकरण पाकुड़ से मिलने वाली निःशुल्क कानूनी सहायता के बारे में विस्तृत जानकारी देते हुए जागरूक पर्ची वितरित की। साथ ही छात्र छात्राओं को शिक्षा का अधिकार, मौलिक कर्तव्यों के बारे में भी जानकारी दी गई। पाकुड़ से प्रीतम सिंह यादव की रिपोर्ट। এখনো কামড়ায় না, কুকুর যদি কেউ কামড়ায় তো কি করি আমরা গ্রামে গিয়ে মানে বিষ ঝাড়তে জানি ওর কাছে পৌঁছাই। তো এটা কি সঠিক ডিসিশন বলো? এটা কি সঠিক নির্ণয়? তাহলে আমরা কি করবো? ঝাড়ফুঁক জাদুটোনাকে আমরা বিশ্বাস রাখবো না, এটা কিন্তু ভুল ভ্রান্তি, এটা কিন্তু একদম পুরোপুরি রং। ঠিক আছে, এটা ভুল নির্ণয়। ঠিক আছে, তো আমরা কি করবো? যদি কেউ কুকুর কামড়াচ্ছে, মেনে নাও কুকুর কামড়ালো কাউকে, তো আমরা কি করবো? প্রাথমিক আমরা সদর হাসপাতালে যাবো। ঠিক আছে, হাসপাতালে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে সেখানে ডাক্তারের চিকিৎসা নেব। এবার ডাক্তার যে ডোজটা দিবে, কুকুর কামড়ালে আমাদের 5টা ডোজ পড়ে, কটা করে? 5টা। তো প্রথম আমি 0 দিন, দিনে পরে 3 দিনে এবং 7 দিনে, 14 দিনে এবং 18 দিনে। ঠিক আছে, র্যাবিড নামে ভ্যাকসিন পাবো। ঠিক আছে, সেটা কি করে দিচ্ছি? কোনো পয়সা লাগে না, কোনো পয়সা লাগে না। অনেকের প্রশ্ন আসবে যে 18 দিন ধরে যদি আমার পরিবারে কেউ কামড়াচ্ছে, আমার বাবাই একজনই কামড়াচ্ছে, যে ইনকাম করে তাকে যদি কোনো কামড়ে নেয়, আপনাকে যদি বাড়িতে বসে থাকবে, সেটা ও হয়তো বাইরে কাজে করবো, সেটাও কিন্তু এখানে একটা রাস্তা আছে যে সেটাও কিন্তু এই হবে। কারণ বলি যে যদি কেউ বাড়ির যে একমাত্র ব্যক্তি তাকে যদি ইনকাম করছে আর ওকে যদি কোনো কামড়ালো, 18 দিন ধরে যে এখানেই ওকে ট্রিটমেন্ট করাতে হবে। সেটা আজকে যদি কেউকে কামড়েছে, আজকে এখানে চিকিৎসা করার পর কি করবে? ওই কাগজ, যেটা রেজিস্ট্রেশন কাগজ দিচ্ছে, সেই কাগজটা নিয়ে ও যেখানে কাজে যায় না, মিনিমাম কলকাতায় গেল, কি চেন্নাই যাচ্ছে, কি বোম্বাই যাই, যেখানে কাজে গেল, সেখানে কাগজটা নিয়ে চলে যাবে। কাগজটা নিয়ে যাওয়ার পর কি করবে? সেখানে ও দেখাবে যে আজকে আমি প্রথম ডোজ নিয়েছিলাম, আমার দ্বিতীয়, চতুর্থ বাকি আছে। সেই কাগজটা নিয়ে গিয়ে সেখানকার হাসপাতালে গিয়ে, সরকারি হাসপাতালে গিয়ে দেখাবে যে আমার এটা বাকি আছে। তখন ওইখানে রেজিস্ট্রেশন করে ওখানকার ডাক্তার সেই বাকি ডোজটাকেও লিখে দিবে। তখন ওখানে নিঃশুল্ক, মানে কোনো পয়সা লাগবে না, সেখানেও চিকিৎসা কিন্তু হয়ে যাবে। যেখানে আমরা চিকিৎসা আমরা ফ্রি পাচ্ছি, সরকার যেখানে আমাদেরকে সাথে সুবিধা দিচ্ছে, সকল সুবিধা যেখানেই আমরা যাই সেখানেই সুবিধা পাবো, তাই আমরা ঝাড়ফুঁকে যাবো না। এবার তোমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন কিন্তু নিশ্চয়ই যাচ্ছে, জানি কি জানি না বলে।